Hello guys, welcome all of you to my channel English Pradip. Today I would like to discuss the most important topic of an English grammar, that is having to. And I hope you are watching these videos and you are being able to learn something from my videos. So let's get started lesson, that is having to. বাংলায় তে হচ্ছিল। এই কাজগুলো কখন আমরা ব্যবহার করব? যে যখন কোনো কাজ করতে হচ্ছিল, যে I had an obligation, that is why I was having to do this work. যে আমার অব্লিগেশন ছিল, বাধ্যবাধকতা ছিল এবং তার ফলে আমাকে এই কাজটা করতে হচ্ছিল। যে রাম হ্যাড অ্যান অব্লিগেশন, দ্যাট ইজ ওয়াই হি ওয়াজ হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক। যে রামের একটা অব্লিগেশন ছিল, বাধ্যবাধকতা ছিল, যখন আমরা যে কোনো কাজ করতে বাধ্য সেই অর্থে আমরা কিন্তু হ্যাভিং টু তে হচ্ছিল। এটা কিন্তু মিনিংগত অর্থগত দিক থেকে টেন্সের ক্ষেত্রে দেখলে আমরা কি দেখব? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যে কোনো কাজ আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি দেখি? যে কোনো কাজ করছিল, যাচ্ছিল, শুনছিল, দেখছিল, লিখছিল, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ঠিক তেমনই সেই সেন্সেই কিন্তু আমরা হ্যাভিং টু ব্যবহার করে থাকি এবং এর সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, সেটাকে আমরা জানবো। প্রথমে আমরা সাবজেক্ট দিচ্ছি, যে প্রথমে সাবজেক্ট এস দিয়ে, এবং এখানে কিন্তু আমাদের কি লিখতে হবে? ওয়াজ অবলিক ওয়্যার। যে ওয়াজ অথবা ওয়্যার, সাবজেক্ট ওয়াইজ আমরা ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব। দ্বিতীয় প্লাস দিয়ে হ্যাভিং টু, একসঙ্গে হ্যাভিং টু লিখে দিলাম আমরা। তারপর V1 মানে ভার্বের প্রথম ফর্ম এবং অবজেক্ট বা আদার্স ও দিলাম। তাহলে যে তে হচ্ছিল অর্থে আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটি ব্যবহার করব, যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস হ্যাভিং টু প্লাস V1 প্লাস ও অবজেক্ট বা আদার্স। এটা কিন্তু পাস্ট টেন্সের সেন্স ওয়াইজ অর্থগত দিক থেকে পাস্ট টেন্সের মতো শুনতে, কিন্তু এখানে তে যুক্ত, যাচ্ছিল, খাচ্ছিল, পড়ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি, কিন্তু তে হচ্ছিল সেই সেন্সে আমরা ব্যবহার করে থাকি। যেমন সেন্টেন্সে আমরা দেখব, তোমাদের কাজটি করতে হচ্ছিল। কাজটি করতে হচ্ছিল। এই যে কোনো কাজ অতীতকালে কন্টিনিউয়াস টেন্সে যেমন আমরা দেখি যে কোনো কাজ অতীতকালে করতে হচ্ছিল, তো এই অনুসারে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি, যে তোমাদের কাজটি করতে হচ্ছিল। যে ইউ হ্যাড অ্যান অব্লিগেশন, দ্যাট ইজ ওয়াই ইউ আর হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে আমরা লিখব প্রথমে তোমাদের অর্থে ইউ, তারপর আমরা এই যে ওয়াজ ওয়্যারের ক্ষেত্রে আমরা জানি যে ইউ এর পরে সাধারণত ওয়্যার বসাই আমরা, তাহলে আমরা ওয়্যার বসালাম। তা ইউ ওয়্যার হ্যাভিং টু, এখানে করা ইংরেজি ডু, তারপর কি করতে হচ্ছিল? কাজটি, দ্য ওয়ার্ক। এখানে দ্য ওয়ার্কটা হলো অবজেক্ট। তোমাদের কি করতে হচ্ছিল, আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি, এখানে অবজেক্টটা পাচ্ছি, যে কাজটি করতে হচ্ছিল। ইউ ওয়্যার হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, তোমাদের কাজটি করতে হচ্ছিল। এইভাবে যদি আমরা আরও লিখি, যে আমাকে একটি চিঠি লিখতে হচ্ছিল। এক্ষেত্রে আমরা একই ব্যবহার করব সেন্স ওয়াইজ, যে আমাকে একটি চিঠি লিখতে হচ্ছিল, তে হচ্ছিল, যে তখন আমরা এখানে
আয়ের পরে কি বসে, আমরা ওয়াজ বসাই, যে আই ওয়াজ হ্যাভিং টু লিখতে রাইট, I was having to write a letter. এইভাবে আমরা কিন্তু ব্যবহার করে থাকি যে আমাকে একটি চিঠি লিখতে হচ্ছিল, I was having to write a letter. তাকে বাজারে যেতে হচ্ছিল। এখানে এগুলো কোন সেন্সে ব্যবহার করি আমরা, যে তার মধ্যে একটা অব্লিগেশন ছিল, বাধ্যবাধকতা ছিল তার উপর, এবং তার ফলে তাকে এই কাজটা করতে হচ্ছিল। তাই এখানে আমরা ট্রান্সলেট কি করব, প্রথমে আমরা হি অথবা সি লিখব, এবং ওয়াজ ওয়্যারের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা ওয়াজ ব্যবহার করি। তাহলে হি অথবা সি ওয়াজ having to go to market হলো আদার্স। তাহলে যে সি অথবা হি অথবা সি ওয়াজ হ্যাভিং টু গো টু মার্কেট, তাকে বাজারে যেতে হচ্ছিল। আই ওয়াজ হ্যাভিং টু রাইট আ লেটার, আমাকে একটি চিঠি লিখতে হচ্ছিল। ইউ ওয়্যার হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, তোমাদের কাজটি করতে হচ্ছিল। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবশেষে তে হচ্ছিল এবং এখানে তে হচ্ছিল। কোনো কাজ অতীতকালে চলছিল, সেক্ষেত্রে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেই অনুসারে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তে হচ্ছিল, যেতে হচ্ছিল, খেতে হচ্ছিল, পড়তে হচ্ছিল, দেখতে হচ্ছিল, লিখতে হচ্ছিল। এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা এই যে সেন্স তেযুক্ত ভার্ব মাধ্যমে দেখতে পাচ্ছি, একই সেন্স দেখতে পাই। সেক্ষেত্রে আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচার মনে রাখতে হবে এবং পরপর এইভাবে সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ট্রান্সলেট করতে হবে। এবং এই সমস্ত লাইনগুলো কিন্তু আমরা বিশেষ করে কিভাবে কথা বলতে হয় ইংরেজিতে, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো খুব ব্যবহার করে থাকি। এবং এই সেন্টেন্সগুলোকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়, সেই সম্পর্কে আমরা এখন জানব। এক্ষেত্রে দেখো, আমি এটাকে এই সেন্টেন্সটি আছে, খুব সহজেই তোমরা বুঝে যাবে যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবে। ইউ ওয়্যার হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, তোমাদের কাজটি করতে হচ্ছিল। এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই, তাহলে শুধু ওয়্যারটাকে সামনে নিতে হবে। ওয়্যার ইউ হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে কি কাজটি করতে হচ্ছিল? যদি উত্তর আমাকে কেউ প্রশ্ন করছে যে ওয়্যার ইউ হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে কি কাজটি করতে হচ্ছিল, বা তোমাদের কাজটি করতে হচ্ছিল, সেক্ষেত্রে আমরা যখন আই উত্তর দেব অথবা উই সাবজেক্ট ওয়াইজ উত্তর দেব, তখন কিন্তু হবে কি হবে, যে উই ওয়্যার, ইয়েস উই ওয়্যার হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক। আই দিয়ে যদি উত্তর দিই যে ইয়েস আই ওয়াজ হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হচ্ছিল। এবং এই সেন্টেন্সটি যখন আমরা নেগেটিভ করব, তখন শুধু আমরা ইউ ওয়্যার নট হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে বা তোমাদের কাজটি করতে হচ্ছিল না। এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং কিভাবে নেগেটিভ সেন্টেন্স এইভাবে আমরা শিখব। একটু লিখে নিচ্ছি তাহলে। এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স বানাই, তাহলে সহজেই ইউ এর পরে ওয়্যার থাকবে, ইউ ওয়্যার নট হ্যাভিং টু,
হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, যে তোমাদের কাজটি করতে হচ্ছিল না। ইউ ওয়্যার নট হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, তোমাদের কাজটি করতে হচ্ছিল না। এই সেন্টেন্সটিকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো তাহলে কি হবে, এখানে আমরা ওয়্যারটাকে ইউজ করব। আর মনে রাখতে হবে যে ওয়্যার শুধু যদি অক্সভার্বটাকে যদি সামনে নিয়ে প্রশ্ন করি তাহলে এর উত্তর ইয়েস অথবা নো হবে, এবং তার ফলে বাংলায় কিন্তু আমরা কয়সিকারে কি যে শব্দটিকে ইউজ করে থাকি, যে ওয়্যার ইউ হ্যাভিং, were you having to do the work, এখানে আমরা প্রশ্ন চিহ্ন দিই যে were you having to do the work, তোমাদের কি কাজটি করতে হচ্ছিল। আমার যদি উত্তর এটা যদি কেউ আমাদের প্রশ্ন করে যে were you having to do the work, তোমাকে কি কাজটি করতে হচ্ছিল বা তোমাদের কি কাজটি করতে হচ্ছিল, সেক্ষেত্রে আমরা যদি তোমাদের অর্থে প্রকাশ পায় অর্থ দিয়ে প্রশ্ন করে তখন কিন্তু আমরা এখানে উই ব্যবহার করব, যে উই ওয়্যার হ্যাভিং, ইয়েস যদি উত্তর হয় ইয়েস, যে উই ওয়্যার হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক। এবং যদি নেগেটিভ হয় উত্তর, সেক্ষেত্রে আমরা কি লিখব, উই ওয়্যার নট হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, আমাদেরকে কাজটি করতে হচ্ছিল না। আর যদি যে ওয়্যার ইউ হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক পার্টিকুলার আমাকে প্রশ্ন করছে ইউ দিয়ে, সেক্ষেত্রে আমরা শুধু এখানে সাবজেক্ট চেঞ্জ করব, যে আইয়ের পরে নর্মালি ওয়াজ হয়, তাহলে আই ওয়াজ হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হচ্ছিল। এবং যদি নেগেটিভ হয় তাহলে লিখব যে আই ওয়াজ নট হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক। এবং যদি এই যে বাক্যটি আছে নাবাচক প্রশ্নবোধক বাক্য, তখন কিন্তু আমরা কিভাবে লিখব, তখন আমরা প্রশ্ন করব এইভাবে যে ওয়্যার ইউ নট হ্যাভিং টু ডু were you not having to do the work, তোমাকে কি বা তোমাদের কি কাজটি করতে হচ্ছিল না। নাবাচক প্রশ্নবোধক বাক্য, এখানে নাবাচক প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে were you not having to do the work, তোমাদের কি কাজটি করতে হচ্ছিল না, সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর আমরা পজিটিভলি দিলে আমরা বলবো যে ইয়েস I was having to do the work, এবং যদি নো হয় তাহলে বলবো নো I was not having to do the work। এইভাবে কিন্তু আমরা প্রশ্ন এবং উত্তরগুলো যখন আমাকে দ্বিতীয় ব্যক্তি আমাকে প্রশ্ন করবে, উত্তর আমরা কিভাবে দেব, আই দিয়ে, যে আই ওয়াজ। যদি আমরা কাউকে প্রশ্ন করি সেক্ষেত্রে ইউ দিয়ে প্রশ্ন করব, সেও কিন্তু আই দিয়ে উত্তর দেবে। এবং রাম শ্যামের ক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করি, যে কোনো একটা মানুষের ক্ষেত্রে যদি প্রশ্ন করে থাকি যে ওয়াজ রাম হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, রামকে কি কাজটি করতে হচ্ছিল, যদি আমার উত্তর সেই পরিপ্রেক্ষিতে যদি আমার উত্তর জানা থাকে তাহলে আমরা বলবো যে ইয়েস রাম ওয়াজ হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক। যদি আমার উত্তর নেগেটিভ হয় মানে জানি না, সেই ক্ষেত্রে আমরা কি করব, যে নো রাম ওয়াজ নট হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে কিন্তু আমরা প্রশ্নের উত্তর দেব। ওকে, এইভাবে আমাদের যদি কেউ প্রশ্ন করে সহজেই কিন্তু আমরা এইভাবে উত্তর দিতে পারবো। পজিটিভলি উত্তর হতে পারে, নেগেটিভ হতে পারে। তো এইভাবে আমাদেরকে হ্যাভিং টুতে হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস ফর্মে আমরা এই সমস্ত সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ব্যবহার করি এবং কিভাবে একটা বাক্য গঠন করি, এই আমাদের সিস্টেম ওয়াইজ আমরা কিন্তু এইভাবে বাক্য গঠন করতে পারবো। এবং এগুলো কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমরা এইভাবে প্রশ্নের উত্তর দেব। এবং এই কন্টিনিউয়াস ফর্ম
এর মতো দেখতে বা মিনিংটা সেই অর্থ প্রকাশ পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই বাক্যগুলোকে ব্যবহার করব এবং এই বাক্যগুলোকে আমরা কিন্তু স্পোকেনের ক্ষেত্রে ভীষণভাবে এই সমস্ত বাক্যগুলোকে ব্যবহার করে থাকি। ওকে, তো এই বিষয়টি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে তারা অবশ্যই আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ওকে, এবং তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, যাতে সহজেই আমার এই বিষয়গুলো তোমাদের আরও যারা শিক্ষার্থী তারা যাতে সহজেই এই সমস্ত বিষয়গুলোকে শিখতে পারে। আর আমার চ্যানেলের মাধ্যমে যদি এই সমস্ত বিষয়গুলো আমি শেখাতে পারি তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে ভীষণভাবে উৎসাহ পাবো। ওকে, সকলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবে, নমস্কার।